সে এসে যখন 1 মাস থেকে গেল তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার রিলেশনটা তো তাহলে মোটামুটি নর্মালি আছে। তো এভাবে যখন চলতে থাকলো তো আমার ইন্টার পরীক্ষা তারপরে শেষ হইলো। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি, আমি তো অনেক দিন হয়েছে বাড়িতে যাই না, একটু বেড়ায় আসি। তো আমার শাশুড়ি আবার মানে বুদ্ধি করে আমার স্বামীকে দিয়ে আমাকে একটা ফোন দেওয়া হলো, আমি যদি ওখানে গিয়ে আর ফেরত না আসি, যে ফোন দিয়ে এসে আমাকে বললো তুমি আসতে হবে, তোমাকে কিন্তু কোচিং করতে হবে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, হ্যান ত্যান বুঝাইলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে আসবো। তারপরে আমাকে আমার বাড়িতে পাঠানো হলো, আমার 14 গোষ্ঠীর জন্য শপিং করে দিল আমার শাশুড়ি, আমাকে 20,000 টাকা দিল, দিয়ে বললো যে ঠিক আছে যাও তুমি। তো আমি আমার বাবার বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওইখানে যাওয়ার 3-4 দিন পরেই আমার বাবা হঠাৎ করে মানে আমার চাচার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, ওইটার কারণে আমার বাবা স্ট্রোক করে। চিল্লাচিল্লি করার পরে, স্ট্রোক করার পরে যখন আমার বাবাকে হসপিটালে নেই তখন মানে একদিন পরে আমার বাবা আবার প্যারালাইসিস হয়ে যায় এক সাইড। তো আমাদের ফ্যামিলিতে তো আর্নিং করার মানুষ একমাত্রই বাবা ছিল। এখন তো তারপরে মানে আমার বাবার যে চিকিৎসার খরচ আমাদের কাছে না, আমিও 20,000 টাকা নিয়ে গেছি, এছাড়া আর কোনো টাকা আমাদের হাতে নেই। তারপরে আমার শাশুড়ি যখন শুনলো ব্যাপারটা তখন সে মানে টাকা পয়সা খরচপাতি সব কিছু দিয়ে বাবাকে বাসায় আনলো। তারপরে আমি যে ঠিক আছে মা আমি তো এখন যাব না, বাবা যেহেতু অসুস্থ আমি আর কিছুদিন থেকে যাই, এটা বললাম। তো বলার পরে আমার শাশুড়ি বললো আচ্ছা থাকো। তো আমার বাবা প্যারালাইসিস হওয়ার 1 মাসের মাথায় আবার বাবা মারা গেলেন। তো বাবা মারা যাওয়ার পরে মাকে তো একা রেখে আর আসতে পারি না। তো ওইখানে একা আমি পুরো সব মিলিয়ে 4 মাস থাকলাম। তো 4 মাস থাকার পরে আমার শাশুড়ি গেছে আমাকে আনতে, যে আর তোমার এখানে থাকতে হবে না, তুমি চলো, তোমার মার জন্য আমরা মানে ওনারা সব দায়িত্ব নিলেন, আমার ভাইয়ের পড়াশোনা, মায়ের খরচ সব কিছু ওনারা দিবে। তো ওনাদের কাছে তো আমি বড় মাপের মানে ঋণী হয়ে গেলাম। যাই হোক তারপরে তো বাড়িতে চলে গেলাম, ওনার সাথে গেলাম, গিয়ে অনার্সে ভর্তি হলাম। পড়াশোনা চলতেছিল, দিন যেভাবে কাটতেছিল। তখন আর যে আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলে না এটা নিয়ে আমার ওরকম কোনো মাথা ব্যথা নেই। সে অনেক দিন পরে একদিন ল্যান্ডলাইনে ফোন দেয়, তো 1 মিনিট কথা বলে শেষ, এরকম চলতেছে। তারপরে আমি অনার্সে ভর্তি হওয়ার পরে কিছুদিন পরেই মানে ভার্সিটির একটা ছেলে আমাকে প্রপোজ করলো। তো সে আমাকে প্রপোজ করার পরে তো মানে বেশিরভাগ মানুষই জানে আমি যে ম্যারিড, কিন্তু সে জানে না আমি যে ম্যারিড। তারপরে তাকে আমি বললাম যে আমি ম্যারিড। তো সে অনেক মানে সরি টরি বললো। আর ছেলেটা দেখতে পাগলের মতো, এত বড় বড় চুল, কেমন কাপড় চোপড় পরে থাকে, তো তাকে দেখেই আমার ভাল লাগে নাই। কিন্তু সে মানে আচার ব্যবহার কথাবার্তা এভাবে খুব ভালো, এমনি মনে হয় যে অনেক ভালো মানুষ, কিন্তু চলাফেরা পাগলের মতো। যাই হোক তারপরে তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম আমার ননদ আমি। তো এইভাবে চলতে থাকলো। আরও 1 বছর চলে গেল। 1 বছর পরে হঠাৎ একদিন আমার হাজব্যান্ড দেশে আসছে। মানে আমার শাশুড়ির সাথে তার দ্বন্দ্ব লেগেই আছে সারাক্ষণ, এগুলো আমার কান অবধি আসে না। তো সে দেশে আসছে, আইসা সে বাড়িতে আসে না, সে গেছে তার খালার বাড়িতে। তার 1 সপ্তাহের কিছু মানে কাজ ছিল, ওটা করে সে আবার চলে যাবে বাংলাদেশ থেকে। তারপরে সে তার খালার বাড়িতে গেছে। আমার ননদ আর আমি যেহেতু এক ভার্সিটিতে পড়ে, তো আমাকে বলো ভাবি